আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। 24 কল্যাণ টিভির কর্তৃক আয়োজিত প্রশ্ন উত্তর পর্ব। আজকে অনলাইনের মাধ্যমে এক বন্ধু প্রশ্ন করেছেন, পরকীয়া নির্মূলের ভূমিকা। আমি এই প্রশ্নের উত্তরে যেই উত্তর পর্বটা বেছে নিয়েছি, চলুন সহিহ হাদিসের অন্যতম একটি গ্রন্থ সহিহ মুসলিম 2 নম্বর অধ্যায় 15 নম্বর পরিচ্ছেদের হাদিস নম্বর 478-এ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু কর্মকাজকে আমরা ফলো করি। হাদিসটি হচ্ছে, হাদ্দাসানা আবু কুরাইব মুহাম্মদ ইবনু আলাই হাদ্দাসানা ইবনু বিশর عن مسعر عن المقدام ابن شريح عن أبيه قالت سألت عائشة قلت بأي شيء كان يبدأ النبي صلى الله عليه وسلم إذا دخل بيته قالت بالسواك। হাদিসটি বর্ণনা হয়েছে খুরাইব মুহাম্মদ ইবনে হতে আলা হতে বর্ণনা করেছে বিশিরিয়াই, এবং সিরিয়াই বর্ণনা করেছেন মিসআর থেকে, মিসআর বর্ণনা করেছেন মিকদাম বিন শুরাইহ থেকে, এবং মিকদাম বিন শুরাইহ তিনি আন আবিহি তার বাবা হতে বর্ণনা করছেন। ক্বালা তার বাবা বলছেন, সাআলতু আয়েশাতা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, কুলতু বিআইয়ি শাইইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আপনার ঘরে প্রবেশ করতেন তখন প্রথমে কি কাজটি করতেন? কানা তিনি বললেন, আবদাউন নাবিয়্যু প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করতেন, ইযা দাখালা যখনই প্রবেশ করতেন, বাইতাহু তিনি ঘরে, ক্বালাত আয়েশা বললেন, বিসওয়াক তখনই মেশওয়াক সর্বপ্রথম করতেন। তার মানে হচ্ছে, আমরা যখন স্বামী স্ত্রী প্রেম নিবেদন করব, ভালোবাসা নিবেদন করব, পরিষ্কার পরিচ্ছন্ন দুর্গন্ধময় বিলুপ্ত করে আমরা ভালোবাসা নেনাদেনা করব। 7 দিন থেকে আপনি মেশওয়াক করলেন না, মুখটা পরিষ্কার করলেন না, পায়খানার থেকে নিকৃষ্ট আপনার মুখ থেকে গন্ধ আসছে, আর এই গন্ধ নিয়ে যখন আপনার স্ত্রীর কাছে যাবেন তখন সে বিরক্ত ভাব প্রকাশ করবে, অনীহা ভালোবাসার প্রকাশ করবে। এই জন্য পরকীয়া থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটিকে আমরা ফলো করব। যখন আমরা বাড়িতে বিবির ঘরে যখন প্রবেশ করব, সর্বপ্রথম আমরা মেশওয়াক করে মুখটা পরিষ্কার করে সুগন্ধিময় শরীরে মেখে আমরা স্ত্রীর সাথে ভালোবাসা করব। দেখা যাবে স্বামী আর স্ত্রী ভালোবাসা প্রেমময় বৃদ্ধি পাবে, পরকীয়ার আর অন্যের দৃষ্টি থেকে আমরা মুক্ত থাকব। আরও অনেক পরকীয়ার নির্মূলের যে পথ পদ্ধতি আছে আমরা অবলম্বন করব, কিন্তু আজকে এই হাদিসটি বলে আমরা এই হাদিসটি আমল করার জন্য আপনাকে সবিনয় আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।